আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাইরা, কিছু কিছু ছেলেমেয়েরা আসেন যে তারার মা বাবার কারণে তারা ইসলাম ধর্মর জ্ঞান থাকেন তারা মেহরুম কিলা। দেখুন, যখন ছোট ছোট ছেলেমেয়েরা তারা তো কিছু বুঝেন না, তারার দায়িত্বই থাকছে গিয়া সর্বপ্রথম মার বাবার উপরে তারা যেভাবে রাস্তা দেখাই দিবা আপনি অবাধি তারা যাইবা। তারা ছোট থাকবার সময় যদি সে আপনি তারে ইসলামর সঠিক জ্ঞান দিয়া দিলেন, তাহলে তার পুরাপুরি মকম্মল জ্ঞান হয়ে যাব। যখন তখন হে দিন বুঝবো, দুনিয়াই বুঝবো, সব বুঝবো। দিনে ইসলাম কোনো মানুষের যদি পুরাপুরি ভাবে বুঝিলায়, তাহলে দুনিয়াইও বুঝি লইব। কারণ দিনে ইসলামের ভিতরে পুরা মকম্মল এই দুনিয়ার মধ্যে চলাফেরা কিলা হইতো সব কিছু এই দিনে ইসলামের মধ্যে আছে। দুনিয়ার অন্য কোনো কিতাব যাওয়া লাগতো না, কোনো কিতাব দেখা লাগতো না যে কিতাব পড়ি আপনি আদর্শ, যে কিতাব দেখে আপনার রাস্তা মানুষের লগে ব্যবহার কিলা করতাম চাইতাম। এমন এক কিতাব যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কাছে দিছেন নবী আলাইহিস সালামের মাধ্যমে, যে কিতাবের নাম হই তাহলে কোরআনে কারীম। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিস। এই কোরআন আর আহাদিস লইয়া কোনো মানুষ যদি ছোট্ট থাকেন সে সর্বপ্রথম মক্তব থাকেন শিখিলায়, মক্তব্য শিখিলায়, তাহলে তার জীবন তার জিন্দগি সঠিক হয়ে যাব, সোজা হয়ে যাব, সিধা হয়ে যাব। অতল লাগিন যারা অভিভাবক হল আসেন, তারা ছোট থাকতে সময় বাচ্চারা শুদ্ধ জ্ঞান দিবার চেষ্টা করবাম। আমরা ছোট থাকতে সময় স্কুলও নিয়ে দিলাই, ঠিক আছে, কোনো বাধা নাই, কিন্তু সর্বপ্রথম আপনার ধর্মীয় শিক্ষা, যে যখন ধর্মীয় শিক্ষা শিখব তখন আপনারা সম্মান দেওয়া শিখব। তার কাছে যখন ধর্মীয় শিক্ষা থাকতো না, তখন হে আপনারাও চিনত না, বড়াইয়ালে হে আপনার লগে বেয়াদবি করব। তাই ধর্মীয় শিক্ষা সর্বপ্রথম রাখুন। এরকম সমাজওয়ালা খারাপ হয়েছে, যার ভিতরে ধর্মীয় শিক্ষা আছে হে সমাজে ভালোভাবে চলতে পারেন, যার ভিতরে ধর্মীয় শিক্ষা নাই হে সমাজের মধ্যে বিশৃঙ্খলা লাগার, দরবার লাগার, লড়াই ঝগড়াঝাটি করেন। তাই আমরা ধর্মীয় শিক্ষা সর্বপ্রথম রাখি।